সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম ভোরবেলায় পুরো কুয়াশায় ঢেকে গেছে। তার মধ্যে উঠে আমি চান টান করে পুজো টুজো সেরে নিয়েছি। আজকের ব্লগটায় কিন্তু পুরো শেষ অবধি তোমরা আমার সাথে থাকবে। আর আমি লাইফ অন রিলস থেকে রীতা শর্মা তোমাদের সাথে চলে এসেছি আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে শেয়ার করতে। আজকে একজন গেস্ট আসার কথা, গতকাল রাত্রেবেলায় সেটা জানতে পেরেছি। তাই তড়ি ঘড়ি বাড়ির কাজ সেরে নিয়ে কটন বাবুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। না, ক্যান্ডি আসেনি, ক্যান্ডি মায়ের কাছে আছে, কটনকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। বাইরে প্রচণ্ড রোদ ছিল, সেটা ঘর থেকে এতটা বোঝা যায়নি। সকালে খুব কুয়াশা দিলেও রোদটা ভালোই লাগছিল। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ গরম গরম ধোসা। আর যেটা কালকের বিশেষ একটা ব্যাপার ছিল যে ছট পুজোর দিন মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় বাইরে বেরোলে। রাত্রেবেলায় আমি একটু কাজে বেরিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখছি যে সারা বাজার জুড়ে ছট পুজোর যে সমস্ত নিয়ে ওরা বসে পুজোর জন্য লাগে, সব বাজারে সব দিকেই হয় এটা। 2-3 দিন এইগুলো চলে। যাই হোক, চলো তোমাদের দেখাই। ভোরবেলায় আমি উঠে পড়েছি, আজকে অনেক কাজ আছে, বেরোনোর আছে। তো একদম তখন বাজে 5:10-15 হয়েছে। তার মধ্যে আমার চান টান সব হয়ে আমি এখন তুলসী গাছে চলে এসেছি ঠাকুরকে একটু ধূপ দিতে, জল দিতে। আর বেশ মানে ওয়েদারটা একটা হালকা ঠান্ডা ঠান্ডা, আর এই ওয়েদারের জন্যই সর্দি গরমি লেগে যায়। যাই হোক, আমি সকাল সকাল পুজোর কাজটা সেরে নিলে না অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজের জন্য। আর পুজোতেও অত তাড়াহুড়ো লাগে না যদি একদম আর্লি মর্নিংয়ে উঠে পুজোর কাজটা করে নেওয়া যায়। বেশ একটু সময় নিয়ে ঠাকুরকে পুজোটা করা যায়। আর এমনি অন্য সময় করতে করতে রান্নার চিন্তা, ফোন আসবে, এই আসবে, মানে একটা হুলুস তুলুস লেগে যায়। তো আমি কয়েকটা দিন একটু সকাল সকাল উঠেই পুজোটা সেরে নিচ্ছিলাম। আর বাইরেটা দেখছিলাম এত কুয়াশা, মানে তখন 5:30টাও বাজেনি। এত সুন্দর, মানে ভালোও লাগছিল। খুব যে ঠান্ডা সেটাও নয়, কিন্তু ভালো, বেশ ভালো ওয়েদারটা ছিল। আর এই ওয়েদারটাতেই কিন্তু খুব ঠান্ডা গরম লেগে যায়। প্রত্যেকের ঘরে ঘরে এখন সর্দি কাশির এইরকম একটা ব্যাপার চলতে থাকে। দেখতে পাচ্ছ একদম মানে পুরো ঢেকে গেছে দূরের পাহাড়গুলো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আমি আমার ঠাকুর ঘরের জানলাটার থেকে তুলছিলাম। পুজো সেরে নিয়ে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। এরপর গরম গরম কফি খাবো, তারপরেই আরম্ভ হয়ে যাবে আমার ঘরের রান্নাবান্নার কাজ। তো চলো তাহলে দেখাই সকালে উঠে কি কাজ করলাম। আজকে মানে এক্সপেক্ট করিনি এতগুলো আমার অর্ডার চলে এসেছে, যে ও ভাগে ভাগে বসে গেছে ওগুলোকে সব থালির সব মানে সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমি রান্না বান্নাটা মানে চলতেই থাকছে। তার যত তাড়াহুড়ো করছি যে না বেরোনোর আছে। যাই হোক, ফাইনালি সমস্ত কাজ সেরে টেরে ভেবেছিলাম 12টার সময় বেরোবো, কিন্তু মানে বেরোতে বেরোতে 1টা হয়ে গেছে। আবার কটনকেও নিয়েছি সাথে, ওদেরও বেরোনো হয় না। দুজনকে একসাথে আজকাল আর নেওয়া যায় না, ভীষণভাবে দুষ্টুমি করে ক্যান্ডিটা। তো কটন অত ডিস্টার্ব করে না, বাইরে গেলেও খুব শান্ত হয়ে থাকে। এদিকে বাইরে এত রোদ যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ বাইরেটা মানে একদম ঝকঝক করছে পুরো। তার জন্য আমি রোদটা জানলা দিয়ে এত আসছে বলে আমি আবার ওড়না দিয়ে ওর মুখটা ঢেকে রাখলাম, যাতে ওর যেন একটু কভার করে রাখলে রোদটা ডাইরেক্ট যেন না লাগে। আর আমি জাস্ট স্নান টান সেরে বেরিয়েছি, তো আমার খুব ভালো লাগছিল রোদটা। মানে বেশি রোদ হলেও খুব একটা মানে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি সেই গেস্টকে আনার জন্য। আর তার মাঝখানে আবার দাঁড়াতে হয়েছে, কারণ কটনবাবুর হিসু পেয়ে গেছিল, একটু গাড়ির মধ্যে ছটপট ছটপট করছিল, বুঝতে পারছিলাম। তো মাঝখানেই নামিয়ে দিতে হয়েছে, কেননা এখনও বাইপাসে উঠতে আমাদের একটু টাইম লাগবে। তার মধ্যে আমরা খুব টেনশানে ছিলাম যে কোনোভাবে যেন আটকে না পড়ি ছট পুজোর জন্য, মানে ছট পুজোর যে একটা ট্রাফিক। যাই হোক, যাওয়ার সময়
রাস্তা দেখতেই পাচ্ছ একদম খালি, যদিও এটা ব্রিজটা খালি থাকে মোটামুটি। এই ব্রিজটা ধরে নিলে, এটা নতুন ব্রিজ হয়েছে, নতুন বলতে হয়ে গেছে দু বছরের মতো। তো এটা ধরলে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাওয়া যায়। আরেকজন দেখো কীরকম উপভোগ করতে করতে যাচ্ছে, কোনো ডিস্টার্ব নেই ওর, ওর ঘরে যত দুষ্টুমি, বাইরে কিচ্ছু নেই। যাই হোক, আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। আর তারপরে এই জায়গাটা একটু ওয়েট করছিলাম, একটু ভেবেছিলাম চাটা খাবো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোথায় চা? এখানে? ও বাবিকে একেবারে নিয়ে নি, তারপরে কোথাও নেমে দাঁড়িয়ে করবো। ওখানে ওটা কিসের ঠাকুর? কোনো একটা ঠাকুর আছে। ও ছট পুজোর, আচ্ছা আচ্ছা। আমরা চলে এসেছি কাছাকাছি, এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। না না, ও কিছু করবে বোধহয়। দেখো সব জায়গায় ও একটু প্রসাদ রেখেছে, সব জায়গায় যেখানেই ও যাবে। আবার দেখছে, দেখো কি দেখেছে, ও গরু, বাবা কিভাবে দেখছে দেখো। হয়েছে তোমার পটি হয়েছে? তুমি কোথায় এসেছো? কটন। এদিকে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আর দেখো একটা বড় সড়ো রশি নিয়ে আমাদের সব গাড়িগুলোকে আটকে দিয়েছে। তারপরে শুনতে পেলাম যে এখন কোনো ভিআইপি এয়ারপোর্টে ঢুকছে। ওই যে পরপর গাড়িগুলো ঢুকতে থাকছে। আর পেছনের দিকেও দেখো কীরকম ভিড় লেগে গেছে। এদের হঠাৎ করে রাস্তাটাকে এরকমভাবে বন্ধ করে দেয়। 2:10 হয়ে গেছে, যদিও ফ্লাইটটা ডিলে ছিল, তার জন্য আমাদের মানে আমরাও যে লেট করে এসেছি তাই মেকআপ হয়ে গেছে। আর এখন এই আসছে এবার দড়িটাকে খোলার জন্য। আর এবার আমরা ভেতরটায় ঢুকে যাব, কেননা ভেতরে ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছ আমার একটা বড় সড়ো গেস্ট লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই ও কান খাড়া করে শুনছে, ও কান খাড়া করে শুনছে। দেখো কিরকম খুঁজছে ও। বাবারি, ওই দেখো। তো তুই কটন কাটলি কেন? তুই পেছনে বসতিস। দেখো ও, তুই একবার কটন রেখেছিস, ও এদিক ওদিক খুঁজছে পুরো। কই কে এটা? কে? কটন ঠিক দাদার গলার আওয়াজ শুনেছে। দেখ, দেখছে কিরকম। ব্যাস উনি এসে তো কোথায় লাগেজ রাখবে ব্যাস একেবারে ড্রাইভার দাদাকে সরিয়ে বসে পড়েছে, মানে ওর হাত খুসখুস করে একেবারে। যাই হোক, এয়ারপোর্টে বেশিক্ষণ আর আমাদের দাঁড়াতে হয়নি। আমরা এখন বেরিয়ে পড়ছি। আগে আমরা কিছু খাবো, কেননা আমি আর আমার কর্তা দুজনে সকাল থেকে উঠে আমরা শুধু কফি ছাড়া কিচ্ছু খাওয়ার সময় পাইনি। কেননা মানে বেরোবো সেটার একটা ছিল, মানে রেডি ছিল আমাদের ব্রেকফাস্ট, কিন্তু আমরা টাইম করে উঠতে পারিনি। আজকে একটার পর একটা আমাদের অর্ডার ঢুকতেই থেকেছে। ভেতরে কতটা ভিড় আছে জানি না, কেননা বেশি সময় এখানে দাঁড়াতে পারবো না। তো ভেতরে যাই, আগে দেখা যাক কি খাবার আছে। চাবিটা তো দিবি ওকে। খুব
খুব সুন্দর, বাইরেটা বেশ একটু সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। অনেকেই ওয়েট করা দেখে, ওয়েট করছে দেখতে পেয়ে আমরা ভাবছিলাম যে এক্ষুনি মানে কিছু পাবো কি না। যাই হোক, আমার তো এমনি একটা পুজো ছিল, তার জন্য আমার এখানে অন্য কিছু খাবারের গল্প নেই। হাসি দাদার, কি হাসি, ধোসা টোসা সব রয়েছে এখানে দেখছি। আমি তো মিষ্টি নিয়ে নিচ্ছ। যেহেতু আমার পুজোর একটা উপোস ছিল, তার জন্য আমি বাইরে কিছুই খাবো না বলে একটু মিষ্টি নিয়ে নেবো ভাবলাম। আর ওরা ছেলেও বললো আমি ফ্লাইটে খেয়ে নিয়েছি, কিছু খাবো না। তাই ড্রাইভার দাদা আর আমার কর্তা কিছু যদি খায়, তো দেখলাম ভেতরটা একেবারে এত ভিড় আছে, মানে বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেখানে একটু টুকটাক কিছু খেয়ে বেরিয়ে পড়লাম, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর বাইরের রোদটা কিন্তু খুব ভালো লাগছিল। আরে বাচ্চা একটা আমাদেরকে দেখতে দেখতে পেয়ে চলে এসেছে পাশে, কিরকম মানে কটনকে দেখে পাশটাতে লুকিয়ে লুকিয়ে দেখছে। যাই হোক, অনেকটা মানে তাড়াতাড়ি এখন বাড়ি পৌঁছানো নিয়ে ব্যাপার, কেননা আমরা খুব ভয় পাচ্ছি খালি যে যাতে কোনো ট্রাফিকে আটকে না পড়ি, কারণ ছট পুজোর এরপরে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, মোটামুটি এখন 4টে তো বেজেই গেছে। তো এখনও অবধি রাস্তা খালি রয়েছে, এরপর জানি না কীরকম কি হবে। আর এই আমরা ব্রহ্মপুত্রর পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, এটা নতুন কিন্তু হয়েছে, রাস্তাটা অনেকটা চওড়াও করে দিয়েছে। আর এইখান থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছি, কারণ এইখানেই আসে সব ছট পুজোর মানে পুজোটা দেওয়ার জন্য এইসব ঘাটে। তো দেখতে পাচ্ছ যে সব যাচ্ছে ছোট ছোট ম্যাটাডোরগুলোতে করে, আর আস্তে আস্তে করে আমরাও ট্রাফিকে মানে পড়ছিলাম। বেশ একেবারে বেশ কিছুটা গিয়ে এই দেখো সবাই কিছু মানে কি সুন্দর সেজে গুজে। আমার এবছর খুব ইচ্ছা ছিল যে একটুখানি যাব বিকেলের দিকে, একটু ব্রহ্মপুত্রর ওদিকে, কোনোবার মানে যেতে পারি না, এত সুন্দর লাগে নাকি ওখানটায় এরা যখন পুজো আচ্ছা করে। তো এই সবের জন্য এই জায়গাটা পুরো ভিড়। আর আমাদের যে কতক্ষণ গাড়ি নিয়ে আমাদের মানে গাড়ির মধ্যে বসে থাকতে হয়েছিল, দেখো ছোট্ট একটা ডগি নিয়েও ভেতরে ঢুকছে, কি অবস্থা। যাই হোক, এই বাড়ি ঢুকে পড়েছি, আর মা তো একেবারেই জানতো না কোনো কিছু, দেখে তো অবাক হয়ে কান্নাকাটি করে যা করে আর কি, অবাক হয়ে নাতি আর দিদা একটু কোলাকুলি হলো, এখন অনেক কিছু বলবে, তোমরাও দেখতে থাকো। আর আবার পরে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকে এখানে এই ব্লগটা শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। কিরকম সারপ্রাইজ হলো? আমি বললাম না ছট পুজোর জন্য আজকে ভিড় হবে, রাস্তায় রাস্তায় ভিড় হবে, বললাম না তোমার? ওলে বাবা, তুই ক্যান্ডিকে আদর করে দে বাবা। ওই দেখ, তোকে এখন কিচ্ছু করতে দেবে না। ওলি বাবা, আরেকজন হাঁপিয়ে গেছে, আচ্ছা ক্যান্ডি উঠে বসো, ক্যান্ডি উঠে বসো। ওলি বাবা, কি করবে ও বুঝতে পারছে না এখন। কতক্ষণ একা ছিলে ক্যান্ডুমা? আজকে আমরা ছট পুজো সব আটকে গেছিলাম রাস্তার মধ্যে, আর কটন তো একেবারে মেজাজে কোথাও গিয়ে পটি করলো, কোথাও একটু খেলো, আবার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। কিন্তু গুড বয় থাকে বল, অনেক ভালো থাকে। ওই ওকে দেখে ক্যান্ডি থাকলে কি করতো, ছেড়ে দিত? বাবা, ক্যান্ডি দুষ্টু হয়েছে তো।